This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ঠোঁটকাটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর ঠোঁটকাটা আজ সবার প্রথমে নিজে কথা বলবে না, এক মায়ের আর্তনাদ শোনাবে, শুনুন। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। শুনলেন, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেল। মেয়েকে হারিয়ে আক্ষেপ মায়ের, খুন। তবে এই খুন কিনা তা নিশ্চিত হতে পোস্টমর্টেম তো হচ্ছে, ফরেন্সিকও হবে, কিন্তু পুলিশের একটি সূত্রও কিন্তু খুনের কথাই বলছে। আরজি করের ওই মহিলা চিকিৎসকের মৃত্যুর পরতে পরতে এখন রহস্য জড়িয়ে রয়েছে। চেস্ট ডিপার্টমেন্টে পোস্ট গ্র্যাজুয়েটের দ্বিতীয় বর্ষের ওই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার নাইট ডিউটি করেছেন, সকালে সেমিনার রুম থেকে হাসপাতালের ভেতর। ওই যে বলছিলাম, হাসপাতালের ভেতর সেমিনার রুম থেকে তার নিথর দেহ উদ্ধার হয় মহিলা চিকিৎসকের, যিনি নাইট ডিউটি করছিলেন। অভিযোগ, যখন দেহ উদ্ধার করা হয়েছে তখন পরনে কোনো পোশাক ছিল না, আর দেহে একাধিক দাগ ছিল। আর সহপাঠীরা তখনই সেই বিষয়টা নোটিস করেন। তারা বলতে থাকেন খুন করা হয়েছে। ধর্ষণের অভিযোগও তুলেছেন কেউ কেউ। আর ওই চিকিৎসকের মায়ের কথা তো আপনাদেরকে আগেই শোনালাম। মার্ডার, যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সারকামস্টান্সেস লেগেছে। ডিপার্টমেন্টের মধ্যে সেমিনার রুম, নাইট টাইমে সেখানে এটা হচ্ছে, সেটাই সাসপিসিয়াস। কারণ ডিপার্টমেন্টের মধ্যে অন ডিউটি অবস্থায় ডক্টরস রুম থাকে, কিন্তু সেমিনার রুমের মধ্যে এটা, সেটাই আমাদের সাসপিসিয়াস। এখানে কাটা দাগ, অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে, সবকিছু একদম অগোছালো। শুনলেন তো, অনেক কিছুই মিলছে না। হাসপাতালে ডক্টরস রুম ছিল, কিন্তু তা সত্ত্বেও ওই মহিলা চিকিৎসক কেন সেমিনার রুমে বিশ্রাম নিতে গেলেন? নিজেই গিয়েছিলেন নাকি কেউ তাকে পরিকল্পনা করে নিয়ে গিয়েছিলেন ওই সেমিনার রুমে? সিসি ক্যামেরা থাকলে কিন্তু এই রহস্যের সমাধান খুব সহজেই হয়ে যেতে পারতো। কিন্তু জানেন, সিসি ক্যামেরা নেই ওই সেমিনার রুমে। কেন নেই তা জেনেই কি ওই মহিলা চিকিৎসককে ওই রুমে নিয়ে যাওয়া হয়েছিল? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবই সন্দেহের স্তরে। তবে আরজি কর কর্তৃপক্ষের যে চরম গাফিলতি ছিল তা দিনের আলোর মতো স্পষ্ট। ফরেন্সিক এক্সপার্টরা জানাচ্ছেন, মহিলা চিকিৎসকের ঠোঁটে, গালে, গলায় দাগ দেখেছেন। তাহলে কি ধর্ষণের পরই শ্বাসরোধ করে খুন করা হয়েছে? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসত বাটি। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ানো অবস্থায় ছিল। সেটা কি বেঞ্চে? না না, বেডের উপর শোয়ানো ছিল। বেডে? যে বেডে উনি শুতেন সেই বেডেতে। ওখানে সেমিনার রুমে বেড ছিল? সেমিনার বেড বলতে নিচের উপর, মানে প্ল্যাটফর্মের উপর। গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। পোশাকে আমরা চাদর চাপা ছিল, আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখি না। ওনার ডেথ হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস না হচ্ছে। তবে খুনের কথা কিন্তু জোর দিয়ে বলছেন পানিহাটির বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি কি বলছেন? নৃশংসভাবে খুন করা হয়েছে, শুনুন কি বলছেন তিনি। আমার কথা হচ্ছে, একটা ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি। অতএব ব্রুটালি ইয়াস মার্ডার হয়েছে, তার সত্য উদ্ঘাটন করতে হবে, এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। বুঝতে পারছেন, আমারও মেয়ে আছে, আমার যদি একটা মেয়ে এইভাবে শেষ হয়ে যেত। বুঝতেই পারছেন, কর্তব্যরত মহিলা চিকিৎসক যদি হাসপাতালেই খুন হন, তাহলে নিরাপত্তা কোথায়? দিনভর এ নিয়েই তোলপাড় আরজি কর হাসপাতালে, তোলপাড়
বঙ্গের রাজনীতিতে। ওই রাজ্যে মেয়েদের নিরাপত্তা সত্যি কোথায়? আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত, এই তো সুরক্ষিত দেখতে পাচ্ছেন। শিহরণ হয়, ভাবা যায় না, গভীরভাবে বিবেচনা করা উচিত কি হচ্ছে, কেন হচ্ছে। আজকের দিনে পশ্চিমবঙ্গের মানুষ আরও ভাববেন যে কী আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল এবং সেটা কোথায় পৌঁছেছে। ধর্ষণ, খুন, ডাকাতি শহরের বুকে কল্পনা করা যেত না। পশ্চিমবঙ্গে ধ্বংসের মুখে পৌঁছেছে। একটা কৃতি ছাত্রী যে স্বপ্ন নিয়ে এসে ডাক্তারি পড়ছে, আগামী দিনে মানুষের সেবা করবে, দেশের সেবা করবে, রাজ্যের সেবা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকে সেই মহিলাকে, সেই মেয়েটিকে তাকে ধর্ষণ করে খুন করা হলো। মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। দোষী কোনো অবস্থায় ছাড় পাবে না, সাজা পাবেই, কিন্তু তার আগে তার গায়ে কাপড় ছিল না, অমুক তমুক, এগুলো বলার আগে একটু ভাবুন আপনারা। একটি মেয়ের, আমরা জানি যে কোনো মৃত্যু হলে শকুনের রাজনীতি করে বিজেপি বা বিরোধীরা বসে আছে মৃতদেহের জন্য, খারাপ কাজের জন্য। সে আচমকা অসুস্থতাজনিত কারণে মারা গেছে কিনা, নাকি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, একটু তদন্ত করতে দিন পুলিশকে। ভুয়ো ডেটা পাঠানো হয় এনসিআরবিতে যে দেখো রাজ্য হিসেবে আমি কতটা সুরক্ষিত। 2011 সালের পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা হয়েছে আমরা কামদুনি থেকে দেখা শুরু করেছিলাম। আজকে আমরা সেটা আর একটা নতুন পালক যোগ হলো মমতা ব্যানার্জির মুকুটে। এই ঘটনা প্রকাশ্যে আসতে সকাল থেকে চিকিৎসক পড়ুয়ারা আন্দোলনে নেমেছিলেন, বিক্ষোভ করছিলেন, কারণ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন তারা। এই মুহূর্তে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শোনা যাক। For capital punishment of the culprit. Briefing by the college authority to the representative of students about all the incidents and appropriate proceedings. Installation of CCTV at respective departments as per their requirements, and security guards 24/7 coverage must be provided. Ensure proper duty room and attached toilet for the on-duty doctors with proper security coverage. Proper security personnel to be appointed at all the resident hostels. And number 8, cease work of all non-emergency services by residents, house staffs and interns with effect from now till our all demands are met. আপনারা সিসিটিভি ফুটেজ এবং সিকিউরিটি 24/7 সিকিউরিটি ডিমান্ড করছেন, তাহলে কি এর আগে সেটা ছিল না কোনোভাবে? দেখুন, কিছু কিছু জায়গাতে আমাদের যেখানে সিকিউরিটি কভারেজ বা সিসিটিভি কভারেজ নেই, সেই জায়গাগুলো আমরা এখানে মেনশন করেছি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি ইমিডিয়েটলি সেই সমস্ত জায়গায় সিসিটিভি ইনস্টলেশনের জন্য। মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যুকে সামনে রেখে এই মুহূর্তে চিকিৎসক পড়ুয়ারা বেশ কিছু দাবি রাখলেন, যাতে নিরাপত্তার সঙ্গে তারা নাইট ডিউটি করতে পারেন। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছেন। আর যে কথাটা বলছিলাম, শকুনের রাজনীতি কথায় আছে না, শাসক দলের মুখর নেতারা কতজনের মুখ বন্ধ করবেন এখন এই ঘটনা সামনে আসার পর? ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে সবার প্রথমে সরব হয়েছেন বিজেপির অমিত মালভিয়া। লিখেছেন, কলকাতার এক বড় সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ডিউটি রুম থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। মমতা ব্যানার্জির সরকার এই অপরাধ আড়াল করার চেষ্টা করছে। ধামা চাপা দেওয়ার জন্য বলা হয়েছে কলকাতা পুলিশকে। যদিও সেই কলকাতা পুলিশেরই একটি সূত্র জানাচ্ছে, ভোর রাত 3টে থেকে 6টার মধ্যে খুন করা হয়েছে ওই মহিলা চিকিৎসককে। গালের ডান দিকে একটি বড় হাড় ভাঙা, গলার ডান দিকে হাড় ভাঙা, গালের ডান দিকে চিহ্ন রয়েছে, ঠোঁটের চিহ্ন রয়েছে। আর এই মুহূর্তে পড়ুয়া চিকিৎসক, মহিলা পড়ুয়া চিকিৎসকের দেহ ইতিমধ্যেই বের করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের ধারণা, খুনি যেই খুন করে থাকুক, খুনি ওই মহিলা চিকিৎসকের কাছের কেউ। পুলিশের ধারণা, খুনি ওই মহিলা চিকিৎসকের কাছের কেউ। এবং এই কথাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে যে আগে তদন্ত যাতে
পূর্ণ পর্যায়ে হয়, কোথাও কোনো ল্যাপসেস না থাকে এবং অন ক্যামেরা তদন্তটা অন ক্যামেরা হবে, এবং সেটা সবাই রাজি হয়ে গেছে এবং তাই জন্যে চলছে। ভিসারা আগে হয়েছে ইন প্রেজেন্স অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এখানেও হবে ইন প্রেজেন্স অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সবটা হয়ে গেলে আগে ঘটনাটা আমাদের জানতে হবে যে একটা ব্রুটাল মার্ডার কিভাবে হলো, তার ডিউটির 10টার পর থেকে কি করে সকালের মধ্যে তাকে ওই মৃতদেহ পাওয়া গেল। কেন ব্রুটাল বলছি, যা অর্থ বোঝেন সেটাই লিখবেন। ওখানে চেঞ্জ রুমও আছে, অতএব সিসি ক্যামেরা ওখানে কেন ছিল না প্রশাসন জবাব দেবে। অত্যন্ত স্বচ্ছভাবে খোলা মনে এই পুলিশ এই ঘটনার তদন্ত করছে। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, হত্যাকারী কোনো অবস্থায় ছাড়া পাবে না। ফলে পুলিশের তদন্তে আমরাও আস্থা রাখছি, আপনারাও আস্থা রাখুন। একজন জনপ্রতিনিধি তিনি বলছেন ব্রুটালি মার্ডার করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন তো এই ঘটনার ব্যাপকতা। আর এই ঘটনা ঘিরে দিনভর উত্তাল ছিল আরজিকর চত্বর। দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। চিকিৎসক পড়ুয়াদের বাধায় বিকেল 4টে পর্যন্ত ময়না তদন্তের জন্য পুলিশ দেহই নিয়ে যেতে পারেনি। নিরপেক্ষ প্রতিনিধির উপস্থিতিতে ময়না তদন্তের আশ্বাস দিতে হয় এমএসভিপিকে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমরা যখন আমরা জানতে পেরেছি, we have gone there, police has already was there and our forensic team was also there and now investigation is going on. Very unfortunate incident. Very unfortunate incident. উনি নাইট ডিউটিতে ফুল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হবে এই কেসে। হ্যাঁ, আর এটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা তিন মেম্বারের কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে and we also want whatever the truth is, it should come out. আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহের ময়নাতদন্তের পর যখন তার দেহ হাসপাতাল থেকে বেরোচ্ছে, ঠিক সেই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ রীতিমতো পাইলট করে দেহ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বাম ছাত্র যুবরা মীনাক্ষী থেকে শুরু করে কলতান থেকে শুরু করে আরও একাধিক বাম ছাত্র যুব নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তারা কিন্তু সেই মৃতদেহের যে গাড়ি, সববাহী গাড়ি, সেই গাড়ি সামনে গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। ডিসি নর্থ থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। তারা কিন্তু ছাত্র যুব যারা রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন দেহ যাতে তার পরিবারের হাতে তুলে দেওয়া যায়, সেই চেষ্টা করছেন। তারা কিন্তু ইতিমধ্যেই উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে শুরু করেছে। দেহ আটকে হাসপাতালের ভেতরে বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তিনিও এসে পৌঁছে গেছেন। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে। দেহ এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভেতরে আটকে রয়েছে। যে সববাহী যানে দেহ নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের পর, হাসপাতালের ভেতরেই কিন্তু সেই দেহ আটকে রয়েছে। গাড়ি ঘিরে ইতিমধ্যেই বাম ছাত্র যুব থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব, এমনকি বিজেপি কর্মী সমর্থক, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তারা কিন্তু যে বক্তব্য বারবার তুলে ধরার চেষ্টা করছেন পুলিশের সামনে, যে পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়া পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয়েছে। বচসা ধাক্কাধাক্কি পরিস্থিতি। ডিসি নর্থ থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু যারা বিক্ষোভকারী অর্থাৎ বাম ছাত্র যুব থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব, তারা কিন্তু পুলিশের কথা মানতে নারাজ। এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, বচসা ধাক্কাধাক্কির পরিস্থিতি। যে সমস্ত বিক্ষোভকারী রয়েছেন তাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির পরিস্থিতি, উত্তপ্ত বাক্য বিনিময়, বচসার পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের সরিয়ে যেন তেন প্রকারে পুলিশ যে সববাহী গাড়ি, যে গাড়িতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মৃত ছাত্রীর দেহ রয়েছে, সেই গাড়িটিকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু রীতিমতো বলা যেতে পারে উত্তপ্ত পরিস্থিতি। বিপুল সংখ্যক বাম ছাত্র যুব থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব, এমনকি বিজেপি কর্মীরা, তারা গাড়ির সামনে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বলা যেতে পারে উত্তেজনা তৈরি হয়েছে এবং তারা কিন্তু হাততালি দিয়ে স্লোগান দিতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এবং তারা যেটা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে কেন দেহ নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে যেটা
দাবি করা হচ্ছে যে পুলিশের সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছে। মহিলা পুলিশ ছাড়া মিনাক্ষীর উপর আক্রমণ হচ্ছে, মহিলা পুলিশ ছাড়া মিনাক্ষীর উপর আক্রমণ হচ্ছে এবং ডিসি সাহেব বলছে লাঠি বের করো। এটা কি অন্যায় না? এটা বডি লুট করে নিয়ে যাচ্ছেন। আপনাদের কি দাবি? আমাদের দাবি বডিটা তদন্ত হোক, তদন্ত করে ওর মা বাবাকে দেব। লুট করে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে বাবা মা তো রয়েছেন, বাবা মা তো গাড়িতে ছিলেন। তদন্ত করতে কিসের ভয়? তদন্ত করতে কিসের ভয়? কেন হচ্ছে লুকিয়ে লুকিয়ে নিয়ে পালাচ্ছেন? একটা এই ঘটনার পর কোথায় দাঁড়িয়ে বলবেন যে সুষ্ঠু তদন্ত হবে? এক্ষুনি আমরা বলছি সুষ্ঠু তদন্ত হবে, তার থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে পালাচ্ছে আপনার চোখের সামনে। পড়ুয়াদের দাবি মেনেই তো যাবতীয় যা তারা বলেছিলেন সেই সময় দাবি মেনে নয়, এখানে ধামা চাপা দেওয়ার জন্য সকাল থেকে পরিকল্পনা চলছে। তাহলে আপনাদের সামনে চোরের মতো পালাচ্ছেন কেন মৃতদেহ নিয়ে? ময়নাতদন্তের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল সমস্ত কিছুই তো পুলিশ দাবি করছে যে রাখা হয়েছে। কিছুই ক্রাইটেরিয়া মেলে, তাহলে চোরের মতো পালাতে হয় কেন মৃতদেহ নিয়ে? কি লোকানোর চেষ্টা করছেন? কি হাইড করতে চান? আমরা বলছি, আমরা এই ছাত্রদের পক্ষে এসেছি। আমরা এখানে যে ছাত্রী এখানে নিগৃহীত হয়েছে, আমরা চাই সুষ্ঠু তদন্ত। ধামা চাপা চলবে না। পুলিশ কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে? সকাল থেকে ধামা চাপার চেষ্টা করছে কারা? সরকারের কিসের স্বার্থ? সরকারের পুলিশের কিসের স্বার্থ? নিশ্চয় স্বার্থ আছে। তাহলে পুলিশ এত খাটছে কেন? এত পুলিশ ওভারটাইম করছে কেন? কি জন্য এত খাটছে? যদি সবকিছু সুষ্ঠুভাবে হতো তাহলে এই দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে হয়? মর্গে একটা পোস্টমর্টেম হয় না? দুর্ঘটনায় ঘটনা, নৃশংস হত্যা সবকিছুর হয়। সবকিছুর পরেও কেন এইভাবে পালাতে হচ্ছে? কি লোকাতে চাইছিলেন? আমরা এসে একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে কিন্তু প্রায় 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। পরিস্থিতি কিন্তু ক্রমেই জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছে গেছেন এবং সেই সমস্ত বিক্ষোভকারী বা আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে যাতে মৃতদেহ নিয়ে গাড়িটি হাসপাতাল থেকে বেরোতে পারে সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। কিন্তু এখানে যারা বাম ছাত্র যুব থেকে শুরু করে অন্যান্য যারা বিক্ষোভকারী রয়েছেন, আমরা যেটা দেখলাম যে বিজেপির একটি অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অন্যান্য আরও মীনাক্ষী থেকে শুরু করে সুপ্রিয়া আমাদের সামনে একেবারে সাংঘাতিক ছবি তুলে ধরছেন। রীতিমতো একেবারে উত্তপ্ত পরিস্থিতি আরজিকর মেডিকেল চত্বরে এবং সেখানে বাম ছাত্র যুবক পক্ষ থেকে যেমন বিক্ষোভ দেখানো হচ্ছে, তেমনই বিজেপির পক্ষ থেকেও সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। অপরদিকে আমাদের সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছে। সুশোভন, কি নিয়ে এই অশান্তি, কি নিয়ে এই ঝামেলা? ময়না তদন্ত কি হয়নি? কি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, মূলত যেটা বলা হচ্ছিল যে বিচার চাই, সেই জন্য একদিকে সিপিএম নেতৃত্ব, অন্যদিকে বিজেপির নেতৃত্ব, দুই নেতৃত্বকে দেখা যায় যে তারা সামনে বসে ছিল এবং ইতিমধ্যেই কিন্তু যে গেট, সেই গেটের সামনে আনতে সক্ষম হয়েছে পুলিশ। প্রথমে কথা বলে, পরবর্তীকালে কিন্তু জোর দিয়ে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এই ছাত্রীর দেহ। এবং ইতিমধ্যেই দেখো সেই জায়গা যথেষ্ট উত্তেজনা ছড়ায়। স্বাভাবিকভাবেই একেবারে একটা বিষয় পরিষ্কার যে একদম রীতিমতো পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে, চিকিৎসক পড়ুয়ার দেহ রীতিমতো পুলিশ কর্ডন করে নিয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সাংঘাতিক ভয়ঙ্কর অবস্থা আরজিকরের দক্ষযোগ্য বিশৃঙ্খলা বলা যেতে পারে। এই চিকিৎসক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল, কিন্তু যখন তার দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ রীতিমতো বের করে নিয়ে যায়, তখনই পরিস্থিতি আরো উত্তপ্ত হতে থাকে। বাম ছাত্র যুবর পক্ষ থেকে সেখানে বিক্ষোভ দেখানো হতে থাকে, বিজেপিও বিক্ষোভ দেখায়। রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সেই ছবি আমরা দেখলাম। শেষ মুহূর্তে আমরা দেখলাম রীতিমতো পুলিশকে কর্ডন করে সেই চিকিৎসক পড়ুয়ার দেহ নিয়ে যেতে হলো, পুলিশের নিরাপত্তা দিয়ে সেই দেহ নিয়ে যেতে হলো। কর্তব্যরত অবস্থায় খুন মহিলা চিকিৎসক। আরজিকর সেমিনার হল থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পরেই তোলপাড় রাজনীতি। সব থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন ওই চিকিৎসক পড়ুয়ার দেহ বের করে আনার সময় রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়। কেন উত্তপ্ত হলো আমাদের সহকর্মী সৌরভ সকাল থেকে সেখানে রয়েছেন। এখনকার কি অবস্থা সৌরভ? কেন এই দক্ষযজ্ঞ বাঁধলো আরজিকরে যখন এই চিকিৎসক পড়ুয়ার দেহ বার করে আনা হলো? দেখো, মৃত চিকিৎসক পড়ুয়ার যে দেহ, সেই মৃত চিকিৎসক পড়ুয়ার দেহ নিয়ে অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছে। সেই সমস্ত প্রশ্নের প্রেক্ষিতে বাম যারা নেতা নেত্রী আছেন, চিকিৎসক পড়ুয়ার দেহ কিছুক্ষণ আগে রীতিমতো পুলিশ নিরাপত্তার সঙ্গে কর্ডন করে দেহ নিয়ে যায়।